আগে আমলিগরে চাঁদা দিছে, এখন আমাদেরকে চাঁদা দিতে হবে। শেখ হাসিনা বলছিল একটা কুলাঙ্গার পয়দা করিয়া ধুয়ে গেছে। কুলাঙ্গার ছাড়া আরেকজনকে কুলাঙ্গার বলা যায় না। আমাকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে, কারেন্ট শক দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করছে। ঠাই নাই, ভাইরাল সিদ্দিকরে যারা চাঁদা নিচ্ছে তাদের রক্ষা নাই। দেখেন তারা প্রস্তাব করতে করতে পালায়, কোথায় পালায় দেখেন। আর তারেক রহমান এখানে যদি একটা মামলা না হয়, একটা হবে চাঁদাবাজির মামলা, আরেকটা হলো প্রাণনাশের মামলা। আমরা হুমকি দিয়ে প্রায় মারিয়ে ফেলছিল। আপনি এই চাঁদাবাজদের জন্য আপনি একটা বিবৃতি খালি ছাড়িয়ে দেন। আমি তারেক রহমানের কাছে করজোরে বিরতি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার দলকে বাঁচান। আপনার মার রেখে যাওয়া, আপনার বাবার রেখে যাওয়া বাংলাদেশের আমি ভাইরাল সিদ্দিক সারা জীবন বিএনপি করার পরে এখন নব্য বিএনপি যদি আমার থেকে চাঁদা নিতে পারে, তাহলে আপনি তারা মশা মাছি কীট পতঙ্গ থেকেও যখন মানুষের চাঁদা দিতে পারে না, তাদের থেকে নিবে। আমাকে ওখানে আয়নাঘরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাকে আয়নাঘরে ঢুকাইছিল। আয়নাঘর তো সব হাসিনার আমলে সব শেষ হয়ে গেছে না, নতুন নতুন আয়নাঘর তৈরি করতেছে। ওই পরিত্যক্ত বিল্ডিং টিল্ডিং যেখানে কানলেও টিকটিকিরাও পর্যন্ত শুনতে পায় না, কারণ পরিত্যক্ত, ওইখানে তো কোনো খাবার টিকটিকিরা পায় না, ওখানে কেউ থাকে না। ওখানে দুই একটা সাড়ে শয়তান থাকে, যেগুলি বদজিন, সেগুলি আবার ওদের বন্ধু, যারা আমার মানে ওই আয়নাঘরে নিয়ে টর্চার করে। আমার কয়েক জায়গায় কালকে বিদ্যুৎ শক দিছে, কয়েক জায়গায়। আমি সরোয়ার্দী হাসপাতালে যাই, আমি খুলে দেখাইছি, জামাটা আমার খুলে দেখাইছি। আমার ওই জামাটা আহত জামা, একটা হলো জুলাই যুদ্ধের জামা, পায়জামা রেখে দিছি, ওটা আহত, ওটা এখনো ওটা শহীদ। আমার পায়জামা যেটা জুলাই যুদ্ধের 19 তারিখ, 19শে জুলাই শুক্রবার, সেটা আছে, এবং আজকে দেওয়া রাইখে দিছি। গতকাল ছিল হলো আমি জোহরের নামাজের পরে আমার নও মুসলিম অ্যাসোসিয়েশন, এটার প্রেসিডেন্ট আমি, নও মুসলিম অ্যাসোসিয়েশন। তো কালকে হয়েছে কেউ একটা ডান বাক্স খুলতে গেছি, এটা 6 মাস আগে লাগাইছি। এটা একজন লোক আসছে, ওর নাম হলো শহীদ। শহীদ নাম, ও নাকি স্বেচ্ছাসেবক দলে নাকি ঢুকছে। আমাকে তারা প্রথমে দান বাক্স খোলার সময় আইসিয়া একটা ফোন দিল, আরেকটা আইলো, তার নাম হলো হাসান। এটা আইয়াই আমার গালিগালা শুরু করলো। ফোন দেয় যে আমি তেমন একটা কিছু কই না, নরম পাইয়া এবার গায়ে হাত দেওয়া শুরু করলো, আবার ভিডিও করলো, আবার আমার চাবি, আমার দান বাক্স ভিডিও করা শুরু করলো। মানে কেমন যেন আমি ঘরের, আমার বরে নিয়ে আমি শুয়ে থাকা মনে হয় অপরাধ, যা একটা অপবাদ দিয়া, যেমন তুমি একই কাম করো, আকাম করো। আর বলতো আমার এটা তো আকাম না, এটা তো সবের কাম। তা আমার দান বাক্স আমি খুলবো, এটা মাফ করার লাগে বলতেছে তোমার ভিডিও ভালো না, তোমার 15 দিন ধরে খুঁজি। তো যে ভিডিওটার রাগ হওয়ার কথা সেটা হলো, আমি বলছিলাম যদি শেখ হাসিনা বলছিল একটা কুলাঙ্গার পয়দা করিয়া ধুয়ে গেছে এই তারেক রহমানের সম্বন্ধে, কিন্তু জাহাঙ্গীর রহমানের সম্বন্ধে ডাক্তার মুরাদ অকথ্য ভাষায় মানে বিভিন্ন ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাহিমা রহমানের সামনে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে, সেই সময় কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। এখন বিএনপি ক্ষমতায় প্রতিবাদ করে করে একটু ভাইরাল হয়ে দেখায়, এরা আবার টেন্ডারবাজ, সুবিধাবাজ। এরা কোনো দল না, দলেরও না, এরা সুবিধাবাজ। এদের থেকে আমিও প্রতিবাদ করি, যেটা তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী না থাকুক, তাকে যারা কুলাঙ্গার বলবে, কুলাঙ্গার ছাড়া আরেকজনকে কুলাঙ্গার বলা যায় না। তাহলে যে নাকি কুলাঙ্গার, সে আরেকজনকে কুলাঙ্গার বলতে পারে। সুতরাং আমি এই গাল গেলাসের বিরুদ্ধে। আল্লাহর হাদিসে, নবীর হাদিসে আসছে, তোমরা আল্লাহকে গালি দিও না, তোমরা মূর্তিকে গালি দিও না। মূর্তিকে গালি দিলে মূর্তি যারা পূজা করে তারা আমাকে আল্লাহকে গালি দিবে। সুতরাং তারেক রহমানকে উনি ক্ষমতায় থাকুক আর না থাকুক, কোন অবস্থায় ওনার কুলাঙ্গার বলার সম্পূর্ণ বিরুদ্ধে আমি আর প্রতিবাদ জানাই। কিন্তু যারা এখন প্রতিবাদ জানায়, এটা একটা দুর্বসন্ধি। সুতরাং আমি ওখানে বলছিলাম এই কথা, যে তারা জাহিমা রহমানকে নিয়ে, মুরাদ এবং শেখ হাসিনা কত কথা বলছে, তখন তো প্রতিবাদ ওঠে নাই, এখন তো মহাবহ হইতেছে। আর মহাবহ আশা, আমি এইটারও প্রতিবাদ জানাই যে রাশেদ প্রধানের বাড়িতে কোর্ট কাছারি থাকতে তার এখানে ইটপাটিকেল নিক্ষেপ করে, ওখানে টিকটিকি ছিল, বিভিন্ন তেলাচোরা ছিল, ওখানে অনেকে আহত হয়েছে, মানুষ তো ভয়ভীতি পাইছি। সুতরাং এগুলি আমি তীব্র নিন্দা জানাই। এই ঘটনার প্রেক্ষিতে যদি আমরা ধরে, তাহলে তো শেখ হাসিনা 17 বছরে ফ্যাসিস্ট হয়েছে। তারেক রহমানের যদি সমালোচনা করার জন্য উনি নিজেই বলছে যে আপনারা সমালোচনা করুন, তা আমরা যদি ভাইরাল সিদ্দিকের সমালোচনা একটু না করি, তাহলে ওনাকে 17 মাসে ফ্যাসিস্ট বানায় ফেলবে এই সমস্ত তেলবাজরা। যদিও তেলের জন্য 3 কিলোমিটার 4 কিলোমিটার সিরিয়াল থাকে, এরা পান দিতে দিতে তেলে তো পান নাই। এরা তারেক রহমানকে ফ্যাসিস্ট 17 মাসে বানাবে, আপনারা লিখে রাখতে পারেন। আগে আমলিগরে চাঁদা দিচ্ছে, এখন আমাদেরকে চাঁদা দিতে হবে। তারপরে আমারে বসাইলো, আমার হুন্ডাটা নিয়ে গেল। এখন সিসিটিভি ফুটেজ কয় ঘন্টা থাকে জানি না, আমি সঙ্গে সঙ্গে থানা গেছি, হাসপাতালে। সিসিটিভি ফুটেজে আছে, আমারে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে আমারে প্রথমে 4 জনে বসাইছে, ভয়ভীতি, পরে কয় কিচ্ছু হবে না। তো ওইখানে আগের কালের নব্য বিএনপি আছে, আর 2-1টা ভালো বিএনপি আছে। কিন্তু ওই ভালো বিএনপির কারণে আমি ওই একটু ভিতরে ঢুকছি, ঢুকলে আমার ধাক্কা ধাক্কা একটা রুমে ঢুকাই দিছি। ঢুকাইয়া এখানে কি একটা দেশীয় অস্ত্র শস্ত্র বাইর করে, আর একটা কারেন্টের লম্বা তার আছে, ওইগুলি দিয়া শাক মারে। আমি তো চিৎকার করি, চিৎকার করবি না, ওই একটা গান আছে না যে চিৎকার করা যাবে না। তো আমি এর তীব্র নিন্দা জানাই। আমি ভাইরাল সিদ্দিক, ডাক্তার কামরুল ইসলামকে যদি এরা যদি চাঁদাবাজির হাত থেকে রক্ষা না করে, তাহলে চাঁদাবাজির হাত থেকে এই মশা মাছি
কেউ কোনো প্রাণী মানে বাকি থাকবে না। আমি কঠোরস্থ তারেক রহমানকে বলি, লিডার এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দয়া করে এই আপনার দলকে বাঁচান, দেশকে বাঁচান, জনগণকে বাঁচান। যারা ভাইরাল সিদ্দিক, যার যে হাঁটে গেলে 10টা ক্যামেরা ধরে, তার থেকে যারা 1,50,000, তারপরে 30, তারপরে 8,000 টাকা বিকাশে এনে ক্যাশ আউট করে দিচ্ছি খাইতে পারে, তারা আপন মায়ের থেকে চাঁদা খেতে পারে। কি ভাই, ঠিক না ঠিক? এই জন্য যারা আপন মায়ের থেকে চাঁদা খায়, বাপের থেকে চাঁদা খায়, যাদের এরা কোনো বিএনপি করে না, এরা দল করে না, এরা বিএনপি কে ডুবাইতে চায়। আপনি আপনার দলকে বাঁচান। আমি সারা জীবন বিএনপি করছি, এখনো বিএনপি না করলেও, দল থেকে পদত্যাগ করলেও আপনার দলের প্রতি শুভকামনা। আপনার দল ভালো থাকুক, ভালো চলুক, আমি আশা করি। কিন্তু ভালো থাকবে না যদি আপনি এদেরকে কঠোর হস্তে। কোন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা, সে ওয়ার্ডের নেতা, কোন নেতা স্বেচ্ছাসেবক দল ভাঙ্গাইয়া, যুব দল ভাঙ্গাইয়া, যারা আমার কাছে থেকে, তা আমি বিশ্বাস করি তারা কোনো দলের না। তারা এই 5ই আগস্টের পরে এখানে ঢুকে তারা এই বিএনপিকে মানে ধ্বংস করার জন্য, বিএনপির অপপ্রচার করার জন্য তারা এই চাঁদাবাজি করতেছে। পরিত্যক্ত বাড়ির মধ্যে আমাকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে, কারেন্ট শক দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করছে। এখানে যদি একটা মামলা না হয়, একটা হবে চাঁদাবাজির মামলা, আরেকটা হলো প্রাণনাশের মামলা। আমার হুমকি দিয়ে প্রায় মারিয়ে ফেলছিল। একে তো হাটের রোগী, 4 হাড় ভাঙ্গা, 4 দাঁত নাই, মাথায় 38টা সেলাই, পিঠনে 58টা সেলাই, খুলে দেখতে পারেন ভাই, টানিয়ে দেখতে পারেন জামা। আমি মরা মানুষ, আমি একজন নও মুসলিম, আমি হিন্দু ছিলাম। আমার থেকে যারা চাঁদা খাইতে রে, তারা মশা মাছি, কুত্তার থেকেও চাঁদা খাইতে রে, কুকুর থেকেও চাঁদা খাইতে রে। কুকুর খাইতে যাবে, কুকুরের লাঠি দিয়ে খাবার নিয়ে খাইতে রে। সুতরাং আপনার কাছে আমার বিনতি, আপনারা আল্লাহই প্রধানমন্ত্রী, যে কোনো কারণে কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হায় আল্লাহ, হে আল্লাহ, যারা আমার থেকে চাঁদা নিচ্ছে, তারেক রহমান যেন ডাক্তার কামরুল ইসলাম স্যারের ওইখানে যেমন ভাবে যুবদল এসে ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন, মিডিয়া, আমার এই ভিডিও দেখে যেন মোহাম্মদপুরে আমাকে উচিলা করে সাধারণ, আমি ওখানে খবর পাইছি, আমি আমার থেকে চাঁদা খাইতে পারে, তাহলে ধরে নেবেন যে যারা, আমিও চাইছিলাম মুখ খুলবো না, 8,000 টাকা দিছি, মুখ খুলবো না। তখন আমার নেতারা, মোহাম্মদপুরের নেতারা বলছে, তুমি যদি মুখ না খোলো তাহলে আরো গরিব মানুষের চাঁদা নিবে। আমি সেই সকল গরিব নিরীহ মানুষের জন্য আজকে প্রেস ক্লাবের জীবন বাজি রেখে আসছি, যে আমার এই প্রতিবাদে যেন অসহায় গরিব নিরপরাধ লোকগুলি যেন চাঁদাবাজের শিকার না হয়। তারেক রহমান, আপনি এই চাঁদাবাজদের জন্য আপনি একটা বিবৃতি খালি ছাড়িয়ে দেন যে চাঁদাবাজের ঠাই নাই, ভাইরাল সিদ্দিকরা যারা চাঁদা নিচ্ছে তাদের রক্ষা নাই। দেখেন তারা প্রস্তাব করতে করতে পালায়, কোথায় পালায় দেখেন। ডক্টর শফিকুর রহমান, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আপনি অসহায়ের মাজলুমের পাশে আছেন, আপনি আমার পক্ষে একটু বিবৃতি দিয়ে দেন। রুমিন ভারানাকে মাপ চাই, আপনার সম্বন্ধে একটু খারাপ বলছিলাম, আপনিও প্রতিবাদ করেন যে ভাইরাল সিদ্দিকের থেকে চাঁদা যারা নিচ্ছে